এর কাছে দুনিয়ার সব সমাবেশ মহাসমাবেশ ভালো লাগে, কিন্তু দ্বীনি ইসলামী মহাসম্মেলন তাফসিরুল কোরআন মাহফিল ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিনে কামেল, আমরা টাকা দিতে পারি না কিন্তু বুদ্ধি দিতে পারি। আমাদের টাকা নাই, আমরা টাকা দিতে পারি না, কিন্তু আমরা শ্রম দিয়ে কোরআনের মাহফিলটাকে কায়েম করতে পারি। এজন্য আসুন, আজকে এত বড় একটি আয়োজন, আপনারা বাহির দিয়ে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত মাহফিল প্যান্ডেলে এসে বসে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যারা এই দ্বীনে মজলিসে অর্থাৎ জান্নাতের বাগানে আসবে, আল্লাহ তাআলা তাদেরকে নগদ 5টি পুরস্কার দিবে। কয়টি পুরস্কার? চিল্লায়া বলেন, কয়টি পুরস্কার? আল্লাহ তাআলা তাকে নগদ 5টি পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। 1 নম্বরে, মানুষগুলো যখন তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য পায়ে হেঁটে গাড়িতে চড়ে যে যেইভাবে পেরেছে মাহফিলের দিকে আগমন হইতে থাকে, তো আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমলনামার ভেতরে সব লিপিবদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মানুষ যখন জান্নাতের বাগান তাফসিরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলার ফেরেশতাগণ ওই সমস্ত বান্দাদের জন্য দোয়া করতে থাকেন। 3য় নম্বরে পুরস্কার, যতক্ষণ এখানে থাকা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে সমস্ত প্রকার গুনাহ থেকে মাহফুজ রাখবেন। 4র্থ নম্বরে পুরস্কার, আল্লাহ তাআলা দ্বীনি ইলম অন্তরের ভিতরে ঢেলে দিবেন। আর এই দ্বীনি ইলম অর্জন হওয়ার পরে কোন ব্যক্তি আমল করতে পারলেই সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য মাহফিল গুলোতে বেশি বেশি যাওয়া দরকার, কারণ জানা নাই কোন মাহফিল আমার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যাবে, কোন মাহফিল আবার আপনার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, ইনি এত বড় বুজুর্গ যে হাদিসের পরতে পরতে পাতায় 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 আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক যৌবনের প্রারম্ভে, যৌবনের শুরুতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাস্তায় একটি বেপরদা মহিলাকে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারকের অন্তরের ভিতরে মহিলার প্রতি একটি ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলার পিছু 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 নিয়ে অনেক দূর যাইতে থাকলেন। যাইতে 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 একটি বাড়ির ভেতরে মহিলা প্রবেশ করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছেন। বাড়ির বাহিরে দাঁড়ানোর পরে একজনকে বলতেছে, অমুক মেয়েকে দেখে তো আমার ভালো লেগেছে, এই মেয়েটার বাড়ি তো জানলাম, কিন্তু এর সঙ্গে দেখা করার মতো একটি পরিস্থিতি আপনি তৈয়ার করে দেন। মহিলা এবার ডাক দিয়ে বলল যে, মুবারক, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। আগামীকাল দুপুর বেলা অমুক জায়গায় গিয়া মহিলার জন্য তুমি অপেক্ষা করতে থাকবা, আমি তোমার সম্মুখে এই মহিলাটাকে নিয়ে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক অন্তরের ভিতরে বড় তামান্না, বড় আশা নিয়া প্রেমিকার সঙ্গে, মনের মানুষের সঙ্গে দেখা করার জন্য অমুক জায়গায় যখন গেলেন, দুপুর পার হয়ে চলে যায়, বিকাল চলে যায়, সন্ধ্যা ঘনিয়ে আসে, এরপরেও আল্লাহর বান্দির কোনো খবর নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক জায়গায় দাঁড়িয়ে আছেন, কোনো খবর নাই। রাত্র পেরিয়ে যখন সকাল হয়ে গেছে, রাস্তা দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের অতি চেনা একটি মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক,
এই গাছের গোড়ায় তুমি কি জন্য বসে আছো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে যে, ভাই, একটি মেয়েকে দেখার পরে আমার অন্তরের ভেতরে এমন ভালো লেগে গিয়েছে, তাকে দেখা করার জন্য আমি তো এখানে দাঁড়িয়ে আছি। লোকটি ডাক দিয়ে বলল, কখন থেকে আপনি দাঁড়িয়ে আছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন যে, দুপুর থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি। যুবক এবার ডাক দিয়ে বলল, তুমি দুনিয়ার একজন নাপাক মানুষকে পাওয়ার জন্য কালকে দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত অপেক্ষা করলা। তুমি যদি আমার রবের জন্য সারা দিন সারা রাত অপেক্ষা করার দরকার নাই, 1 মিনিট অপেক্ষা করতে পারতা, তাহলে আল্লাহ তাআলা তোমার সঙ্গে দেখা দিত। আব্দুল্লাহ ইবনে মুবারক তার মাথার ভিতর থেকে সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে এবার চিন্তা করতে লাগলেন, দুনিয়ার মানুষের মনে প্রেমে পাগল হইয়া, আমি একজনের প্রেমে পাগল হইয়া এতক্ষণ সময় দেওয়ার পরে সে আমার সঙ্গে গাদ্দারি করে দেখা দিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চিন্তা করলেন যে, যেই মালিকের কথা বললেন, ওই মালিকের জন্য যদি আমি রাত্র জাগরণ করি, তাহলে ওই মালিক তো আমাকে অত্যন্ত দামি বানিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার সঙ্গে সঙ্গে চলে গেলেন মাজলিসে, দ্বীনের মাজলিসে। যাওয়ার পরে দ্বীনি ইলম অর্জন করলেন। অর্জন করার পরে এমন পর্যায়ে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে নিয়ে গেলেন যে, হাদিসের পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম। কি বুঝলেন? সারা রাত ধরে ওয়াজ শুনে লাভ নেই যদি আমল না থাকে। কোন কথা কখন কার জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায় জানা নেই। কোন কথা, কোন ওয়াজ, কোন বয়ান কখন কার জন্য হেদায়েত হয়ে যায় জানা নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক সে তো ছিল একেবারেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত। এক বান্দা বলেছে যে, আল্লাহর জন্য যদি তুমি রাত জাগরণ করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ঠকাইতো না, আল্লাহ তাআলা তোমার সঙ্গে প্রতারণা করতো না। আব্দুল্লাহ ইবনে মুবারকের জেহেন ঘুরিয়ে গিয়েছে। এজন্য আসুন, কোন কথায় কার হেদায়েত হবে জানা নেই, কোন ওয়াজে কে আল্লাহ পাকের রাস্তায় কবুল হয়ে যাবে জানা নাই। সারা জিন্দেগির ইবাদত কবুল নাও হতে পারে। মাহফিল প্যান্ডেলে এসে বসেছি তো আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তো এটাই তো নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। এজন্য বেশি বেশি দ্বীনি মাহফিলগুলোতে আমাদেরকে অ্যাটেন্ড হওয়া দরকার, আমাদেরকে উপস্থিত হওয়া দরকার।